পরীক্ষা মানে পারো কিনা এরপরও আমি ওইটা নিয়ে টেনশন করছি না, এই সমস্যাগুলো আছে। চিন্তা হয়ে গেছে ঠাকুরটা কীভাবে ঠিকঠাক করে লাগানো যায়। এটা কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। জয় মা দুর্গে, পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, সেখানে এমন একটা পেচিদা সিচুয়েশন হয়ে গেছে, সময়ও বেশি লাগলো, তারপরেও টেনশন নিয়ে বাড়ি যাচ্ছে। সব মেসাগার হচ্ছে কদিন ধরে না, কোনো কিছু যে ইমিডিয়েটলি তাকে বাবাকে ভর্তি হতে বলেছে, ভিতরে এমার্জেন্সিতে গিয়েছে, সে তো বেচারা চিন্তায় পড়ে আছে, কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ বেশ চাপে রয়েছে। বেশ চাপ বলতে রিমার শরীরটা কাল রাত থেকেই খারাপ লাগছিল, আজকেও যথেষ্ট খারাপ লাগছে। কালকে বেশ রীতিমতো জ্বরও এসেছিলো, ওষুধ খেয়ে কোনো রকমে চাপা দিয়ে রেখেছি। ডাক্তার দেখাতে যাওয়ার কথা, কিন্তু ডাক্তারকে এখনও ফোনে কানেক্ট করতে পারিনি। এদিকে ঘরে একগাদা কাজ এই কারণে যে আগামীকাল শনিবার ঘরে আমাদের গণেশ চতুর্থী বা গণেশজির পুজো হয়, প্রতিবারই হয়। তো আগামীকাল পুজো রয়েছে, তার যোগাযন্ত্র করার ব্যাপার আছে, তার পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারও থেকে যাচ্ছে। করতেও হবে, না করেও উপায় নেই। আবার শরীরেও সেই বল বা জুত পাচ্ছে না। এই দশমঙ্গল ভাণ্ডারে ফোন করতে হচ্ছে, ডাক্তারবাবুকে ফোন করবে, সেটার বেলায় ব্যস্ত নয়, ফোন করছে না, বাহানা করছে, করছি। এদিকে আজকে ঠাকুর ঠিক করার জন্য লোক আসবে, সে 2 নাগাদ টাইম দিয়েছে। যাতা অবস্থা, হ্যাঁ, সেই ঠাকুরটা না আনলেও হতো না, সব পাকিয়ে যাচ্ছে আর কি। মানে যে কটা বলছি তার বেশি রয়েছে, সব বলে উঠতে পারছি না, ভুলে যাচ্ছি। তার মধ্যে নিয়ে আবার ঘরে পাখাগুলো ফুল ঝাড়া, সব এই শরীর খারাপের মধ্যেও করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে তার মধ্যে ট্রিমেন্ডাস গরম, এই 3-4 দিন ধরে যা গরম লাগছে। হ্যাঁ, এগুলো তোমার পরীক্ষা মানে পারো কিনা এরপর করতে, তাই জন্য দেখার জন্য। তার মধ্যে আমার আজকে ব্যাংকে না গেলেই নয়, ভেবেছিলাম কালকে ওই দিয়ে কাজগুলো সেরে নেবো, আজকে ব্যাংকেও যেতে হবে। কখন করবো জানি না, আদৌ আজকে দেওয়া হয়ে উঠবে কি না। অফিসেও যেতে হবে, 2 দিন ধরে অফিস যাচ্ছি না। আজকে যেতে হবে, কালকে আবার ঘরে গণেশ পুজো, তো সকালবেলাটা প্রায় যেতেই পারবো না। সন্ধ্যেবেলা তবু যে তাহলে 2 বেলা ঠাকুরমশাই কালকে আসবে। যাই হোক, তারপর আবার শনিবার অফিস যেতেই হবে, না গেলেও নয়। তারও একটা পার্টিকুলার কারণ আছে, যেতেই হবে। এই কারণে আমি ওইটা নিয়ে টেনশন করছি না, এই সমস্যাগুলো আছে। আমি সমস্যাগুলো আছে কী করে, কোনটাকে ট্যাকেল করবো, কোনটাকে আগে করবো, কোনটাকে পরে করবো, এটাই সমস্যা। রিমা গেছে ডাক্তার দেখাতে নিচে, বাজে এখন 1:45। আমার এখন চিন্তা হয়ে গেছে ঠাকুরটা কীভাবে ঠিকঠাক করে লাগানো যায়। ঠাকুরের টোটাল যে ফ্রেমটা, এটা কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। দেখি, ঠাকুর তো নাবাতেই হবে, হয়তো পজিশনও সরাতে হতে পারে জগন্নাথের। লোকটা আসুক, কতক্ষণ টাইম লাগবে জানি না। 2টোর সময় তার আসার অ্যাপয়েন্টমেন্ট আছে। আর1 কোম্পানি থেকেই লোক আনানো হচ্ছে, প্লাস প্রসাদ থাকবে, আর আমি থাকবো। কীভাবে কী অ্যারেঞ্জ হবে জানা নেই। কালকে মেয়ের তো একটা প্রোগ্রাম ছিল অ্যাবাকাসের জন্য, সেটা আর করা যায়নি। খারাপও লাগছে, কিন্তু কিছু করারও ছিল না। যেভাবে আমরা দাঁড়িয়েছিলাম, পুরো 3 ঘন্টা গাড়িতে রাস্তা দাঁড়িয়েছিলাম। বল, 3 ঘন্টা না হলে তবু হয়তো শেষের দিকে হলেও প্রোগ্রামটা একটু ঢোকা যেত। ব্যাড লাক, বেটার লাক নেক্সট টাইম। তবে সত্যি কথা যেটা রিমা বললো, ঠাকুরটা কালকে না আনলেও হতো না, কালকে পড়ার টাইমও হতো না। 2টো বাজে যুদ্ধ আমাদের শুরু। একটা সরঞ্জাম কিনে রাখা হয়েছে, এটা আদৌ কতটা ঠিকঠাক হবে কি হবে না সবই সেই লোকটি আসার পরে বোঝা যাবে। আর প্রসাদকে সঙ্গে ডেকে নিয়েছি। সমস্যা হেভি গম্ভীর। ঠাকুর তো আনা হয়ে গেছে। এই হচ্ছে শামীম, ও যেটা বলছে সত্যি কথা বলতে আমি খুব একটা ভালো বুঝতে পারছি না, তবে যেটুকু বুঝলাম, প্রসাদ এসেছিলো, ওর একটা পিকচার ক্লিপ বলে, সেই পিকচার ক্লিপগুলোকে এখানে দেখাচ্ছিল, তাতে বড় সাইজের কোনো পিকচার ক্লিপ লাগবে। প্রসাদ বুঝে নিয়েছে আর ও বুঝে নিয়েছে, আমি সত্যি কথা ব্যাপারটা এখনও বুঝিনি। আমাদের যেটা লাগিয়ে দিয়েছে, এই ক্ল্যাম্প টাইপের ছোটো সরু লাগিয়ে দিয়েছে। ওরা দুজনেই একই কথা বলছে এই ক্ল্যাম্প কিন্তু থাকবে না, যা ওয়েট আছে পরে আস্তে আস্তে করে ঠিক খুলে যাবে। এই ব্যাপারে কী গম্ভীর সমস্যা, দেখছি কী হয়। আলটিমেটলি লাগানো গেল না, মিস্ত্রি সব পালিয়ে গেছে। কয়েকটা জিনিস লাগবে, যেটা বলছিলাম ফিশ প্লেটের মতো, ওটাকে আনার জন্য প্রসাদকে বলা হয়েছে। প্রসাদ নিয়ে আসুক। 4:30 বেজে গেছে। লাস্টে প্রসাদ একজনকে ধরে নিয়ে এসছে, চেষ্টা করা হচ্ছে সেই পেজে। হ্যাঁ পাগলু, দারুণ লাগছে। হ্যাঁ, পুরো দেয়ালটাকে ভরাট লাগছে, লাগছে তো? শোনো, জয় মা দুর্গে, বলো দুর্গা মাই কি। খাসি না? হ্যাঁ, বলো দুর্গা মাই কি। চলো, ঠিকঠাক ফিট হয়ে গেছে। কৃষ্ণজি ওখানে আপাতত টেম্পোরারি বসেছেন, যোগুদা ওখানে বসে যাবে, একই ব্যাপার। ওনার জায়গায় ওখানে বসিয়ে দিয়েছি আপাতত। 2টো মিলে যাচ্ছে বাজারে। পুজোর বাজার নাকি এখনো শেষ হয়নি ওদের।
কি করে? তুমি তো উল্টে যাচ্ছিলে দুদিন ধরে, এখনো তো ভেটকে রয়েছে। ওষুধ খেয়ে, জ্বরের ওষুধ খেয়ে বেরোচ্ছে। কি অবস্থা! সকাল থেকে এই নিয়ে 2বার খাওয়া গেছে জ্বরের ওষুধ। ধরে ধরে নিয়ে আসবিস, সঙ্গে থাকবি, সাবধানে যাবি। বাজে কটা? বাবা, প্রায় 6:45 বেজে গেছে। দুর্গা ঠাকুর কিরম লাগছে বলো? বলো দুর্গা মাই কি? তখন না খাইনি, এখন 9:30 বাজে। হুলোর মা এক দফা বাজার করে চলে এসছে, কত কিছু নিয়ে এসছে, সেগুলো এখন আর দেখানো যাবে না। ওই ঘরে ভর্তি, ঠাকুর ঘরে, শ্যামবাজার থেকে। আবার এখন কোথায় যাবে? রসমটা আনতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ঘরে গণেশ পুজো হবে, তোমরা আগেই হয়তো জেনে গেছো। আজ শনিবার 7 সেপ্টেম্বর। ঠাকুর মশাই আসার কথা আছেন দুপুরবেলা 1টা নাগাদ। তার আগে রিমার চূড়ান্ত জোর কদমে প্রস্তুতি চলছে। এদিকে জ্বরও কালকে রাতে অবধি হচ্ছিল, ওষুধ খেয়ে কোনো রকমের জ্বর ছাড়িয়েছে। সকালবেলা উঠে এই রকম রোদের মধ্যে, মানে যেখানে পাখার তলায় দাঁড়িয়েও ঘাম শুকাচ্ছে না, ঘেমেই চলেছি, সেরকম হিউমিডিটির মধ্যে পাগল হয়ে যাচ্ছি। তার মধ্যে সে ফুল মালা মিষ্টি ফিষ্টি সব আনতে আবার গেছিলো, অবস্থা তখনই আবার খারাপ। ওই রোদ, কি রোদ ভাই সকাল থেকে। যাই হোক, আমার এখন বেসিক্যালি ফাংশন কিছু নেই। সকাল থেকে উঠে আমি তো কোনো কাজই থাকে না, ঘুরে ঘুরে বেড়াই। বৌদি সব একা কাজগুলো সারে। আমি এখন একটুখানি যাই, মানে নিজেকে সুস্থ রাখার থেকে বড় কথা হচ্ছে বৌদিকে একটুখানি অব্যাহতি দেওয়ার জন্য বলছি। তাই আমি একটুখানি জিম থেকে ঘুরে আসছি, ডিস্টার্ব না করে ওনাকে, তাই তো বৌদি? হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ মিলর্ড, মাকে কিন্তু দারুণ লাগছে, তাই না? কি মানে কাকতালীয়ভাবে হলো নাকি আর অটোমেটিক হয়ে গেল বুঝতে পারলাম না। গণেশজিরও পুজো আজকে, ছেলের পুজো, তাই না? সোনু চানফান রেডি? এই হেয়ারস্টাইলটা কি নতুন হয়েছে পার্লার থেকে? সুন্দর লাগছে কিন্তু, হেভি লাগছে। এরকম রাখতে পারি। প্রস্তুতি চরমে, বাজে প্রায় 12টা। বৌদি বাজিয়ে দিয়েছে আমার অনেকদিন আগেই। যাই হোক, না আসছি। দিদিও চলে এসছে, এদিকে এসেই লেগে পড়েছে কাজে। মেয়ে সকাল থেকে ঘেমে চান হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর কাজ করে দিয়েছে। মা তো ছেড়ে দাও, আউট অফ দ্য বক্স। এখনও দেখেছো ঘষে যাচ্ছে। ওদিকে গনুকে মোটামুটি শিফটিং করানো হয়ে গেছে। কখন হবে সাজা গোজাও না? চলে এদিকে 12টা তো বাজে, কিন্তু আমি ঝোলা নিয়ে ভোলার মতো চলছি একটু সিধা কলেজ স্ট্রিট। তড়িঘড়ি একটু যাই ব্যাংকে, কারণ ব্যাংক থেকে ফরেস্ট কার্ডটা আজকে না আনতে পারলে, অ্যাক্টিভ না করতে পারলে পুরো প্ল্যান কিন্তু বানচাল হয়ে যাবে। আর কী কাজে লাগছে, কেন লাগছে, সেটা নিয়ে রাতে পুজো শেষ হয়ে যাওয়ার পরে যদি পারি আলোচনা করবো। টিল দেন সিধা আমার সঙ্গে এখন চলো সিধা কলেজ স্ট্রিট। অফিসে পারলে দেখা দিয়ে আসবো, নাহলে 1টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে, তো তার আগে ঢুকে যাওয়ার ইচ্ছা। বেরোলাম বলি, দিদি এলাম। কৃষ্ণনগর থেকে আসার পর থেকে গাড়িটাকেও পরিষ্কার করে উঠতে পারিনি আর কি। বেশ ধুলো পড়েছিল বলে আর কভারটা চাপাও দিইনি, গাড়ি গরমও ছিল। কলেজ স্ট্রিট থেকে ফিরে এবার ভালো করে দেখো ধুলোগুলো পড়ে আছে, ধুলোর লেয়ার, ঠিক আছে? চলে এসেছি, পুরো 12:30 বাজে আমি ব্যাংকে চলে এসেছি। উপর থেকে ডাকছে। এই ব্যাংক থেকে নামলাম 2টো বাজে, মানে যেখানে কাজটা 10-15 মিনিটে হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে এমন একটা পেচিদা সিচুয়েশন হয়ে গেছে, সময়ও বেশি লাগলো, তারপরেও টেনশন নিয়ে বাড়ি যাচ্ছে। আদৌ কাজটা হবে কি না তা বুঝতে পারছি না। চলো আগে বাড়ি যাই, তারপরে বলছি। 2:30 বেজে গেল, ঘরে পুজো, আমি স্নান ফান কিছু করিনি। ঠাকুরমশাই চলে এসছে কখন, সব মেসাগার হচ্ছে। কদিন ধরে না কোনো কিছুতে ঠিক করে হচ্ছে না, সব টাইমিংয়ে এত গন্ডগোল হচ্ছে, পারা যাচ্ছে না, মাথা কাজ করছে না।
পোলাও, এটা বাসন্তী পোলাও, এটা পনির বাটার মশলা, সব ভেজ কিন্তু, এটা আলু দাও, আর ওটা খেজুর আমসত্ত্বের চাটনি। তো ওইখানে কি বড় গুনো বসেছে আমাদের? হ্যাঁ, বলুন খিদে পেয়ে গেছে। বলুন ভালো আছে প্রসাদ, খেতে ভালো আছে? আর ভোগের জন্য ওখানে আলাদা করে ছোলার ডাল আর লুচি 5 রকম ভাজা করে দেওয়া হয়েছে। এবার যদি ওই পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই বেরিয়ে গেছে, 6:45 বাজে। 5:10 নাগাদ, মানে 5:10 নাগাদ আমার খাওয়া কমপ্লিট ইনফ্যাক্ট, সিধা চলে যাচ্ছিলাম শিয়ালদা, জামা কাপড় পরতেই যাবো, হঠাৎ করে বাবা ফোন করেছে। বাবা বেশ কিছুদিন ধরে একটু সমস্যা হচ্ছিলই, কালকে নাকি রাতের বেলা 3টে থেকে বাবার ইউরিন টোটাল স্টপ হয়ে গেছে। আর সকালবেলা থেকে ভেবেছিল হয়ে যাবে, আমাকে কোনো খবর দেয়নি। আমি ওইদিকে ব্যস্ত ছিলাম পুজো জোগাড় হয়ে, এদিকে 5টার সময় ফোন করে বাবা বলছে যে একদমই ইউরিন হচ্ছে না হঠাৎ করে সকাল থেকে। ডাক্তার কনসাল্ট করেছিল, একটা ওষুধ বন্ধ করে দিতে বলেছে আর ক্যাথিটার লাগিয়ে ব্যবস্থা করতে বলেছে। ক্যাথিটার লাগাবার জন্য লোকও চলে এসছে, সে এসে নাকি বলেছে যে যা অবস্থা তাতে এখন ক্যাথিটার লাগিয়েও ইউরিন ক্লিয়ার করা যাবে না, ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। সঙ্গে সঙ্গে আবার একজন ডাক্তারের সঙ্গে কথা বলেছে, যারা ওখানকার লোকাল একজন, তার সঙ্গে কথা বলে চারনোকে, নিউ টাউনের চারনোকে, ওখানে একজন চেনাশোনা আছে, তার কাছে, তার আন্ডারে শিফট হতে বলেছে, ইমিডিয়েটলি তাকে বাবাকে ভর্তি হতে বলেছে। তো বাবা এখন ওখান থেকে অপূর্বকে নিয়ে বেরোচ্ছে, আমি এখান থেকে সিধা চারনোকেই পৌঁছাবো। 6:45 বাজে, সিধা দৌড়চ্ছি। পুরো প্ল্যান কিন্তু ভেস্তে তো যাচ্ছেই, বুঝতেই পারছি। বাবার শরীরটা নিয়ে এখন আমি রীতিমতো দুশ্চিন্তায় পড়লাম। এদিকে রিমার শরীর খারাপ, মাঝখানে রায়াদাকে ফোন করেছিলাম একটুখানি খবর নেবো বলে, রায়াদাও নাকি আজকে হসপিটালে ভর্তি হবে বলে, সকাল থেকে তার ফোন সুইচ অফ। তার স্টাফের কাছ থেকে আমি খবর পেলাম, মানে চারিদিকে চলছে কি আমি বুঝতে পারছি না। প্রায় 8টা বাজে, এসছি 6:30 নাগাদ এসছি। ভিতরে এমার্জেন্সিতে নিয়েছে ওরা, প্রথমে প্রাইমারিলি কিছু চেষ্টা করেছে ক্যাথিটার লাগিয়ে, কিন্তু ক্যাথিটারটাও এরাও যা বললো তাতে ক্যাথিটারে হবে না, ওরা স্কিন ফুটো করে পেটের ওখান থেকে কোনো একটা বাইপাস করে করবে। যাই হোক, তো প্রায় ঘন্টা 2 হয়ে গেল বসেই আছে এখনো পর্যন্ত। এবার যেটা বলছিলাম যে ফুটো করে ইউরিনটাকে বের করার চেষ্টা করবে, তার জন্য একজন ইউরোলজিস্ট একজনকে দরকার, তো একজনই আসছেন, তো তার তত্ত্বাবধানে, তাদের তত্ত্বাবধানের ব্যাপারটা হবে আর কি। সেই জন্য এখন ওয়েট করছে। তারা ডাক্তারের ভিতর থেকে যে প্রথমে যে ইমার্জেন্সিতে দেখছিলেন উনি বললেন যে আরও আধা ঘন্টা মতো লাগবে, ডাক্তাররা এলে তবে ওরা ওই ব্যাপারটা শুরু করবে আর কি। ফলস্বরূপ যেটা দাঁড়াচ্ছে যে ওটা কিন্তু অবজারভেশনেও থাকবে, তার ফলে আজকে ভর্তিও রাখতে হবে, যেটুকু কথা শুনে বুঝলাম, ওরাও তাই বললো। পুরো ঘেটে গেলাম। এখানে আমার বোনের মেয়ে এসছে, সে তো বেচারা চিন্তায় পড়ে আছে, টেনশনে পড়ে গেছে, কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, করবারও নেই। রাত্রি 3টে-4টের সময় বাথরুম হচ্ছিল না বলে বন্ধ হয়ে গেছে। তারপর থেকে সে যে কী বুদ্ধি লাগালো, বিকালবেলা আজকে 5টার সময় খবর দিচ্ছে, মানে 12 ঘন্টা 14 ঘন্টা পার হয়ে গেছে, কোনো খবর নেই, ইউরিনও হয়নি। ব্যথাটা তো স্বাভাবিকভাবে খুব বেশি হবে, দেখি কী প্রগ্রেস হয়, কী বলে ওরা। যাক, অবশেষে 11:40 বাজে, হসপিটালে ভর্তি করতে হলো। আমি কি বলেছি আগে মনে নেই আমার, হসপিটালে ভর্তি করতে হলো। করে ইউরিনটাকে তো বার করে দিয়েছিল বললামই, তারপরে উপরে নর্মাল বেডে ভর্তি করতে হয়েছে। আর ওরা অন্তত 48 আওয়ার্স এখানে রাখতে চাইছে, ওই এক্সটার্নাল ক্যাথিটারটাকে লাগিয়ে, যেটা পেটে, তলপেটের থেকে ফুটো করে ক্যাথিটারটাকে নর্মালি ইউরিনটা বেরিয়ে যায়, ওটার জন্য কোনো টেনশন না হয়। নিন্দা টাইম ওরা চেষ্টা করবে অন্তত 1-2 সপ্তাহ ওয়াচে রাখতে, এবং একটা পার্টিকুলার বা দুটো ডায়াগনোসিস করে ট্রিপের একটা প্ল্যান ছিল, যেটা আমি ভেবেছিলাম অ্যানাউন্স করবো আজকে। তো সেটা এইভাবে অ্যানাউন্স করতে হবে আমি সত্যিই ভাবতেই পারিনি। বুঝতেই পারছো আমার মনের অবস্থা, মানসিক অবস্থা কী। কোনো রকমে ভর্তি করে সমস্ত প্রসিডিওর, প্রচুর প্রসেসিং ছিল, ইন্স্যুরেন্সের ব্যাপার ছিল, প্লাস এদের প্রচুর পেপার ওয়ার্ক, যাই হোক সেসব করে ঠরে দিয়ে একদম
মানে যাতে এখান থেকে মিল ফিল এখান থেকেই দিয়ে দেবে, ডায়েট এখান থেকে দিচ্ছে, প্লাস এখান থেকে ড্রেস ফ্রেস সমস্ত এখান থেকেই দেবে, স্লিপার্সও পায়ের। তো সেটা নিয়ে আমার কোনো টেনশন থাকছে না, যেই কারণে বোনের মেয়ে গুল্লু আর অপূর্বকে ছেড়ে দিলাম, জাস্ট এক্ষুনি বেরিয়ে গেল ওরা। আমি এখান থেকে চারনক থেকে, এটা নিউ টাউন চারনকের থেকে সিধা এখন বাড়ি যাব। ট্রিপের ব্যাপারটা সত্যি কথা বলতে পুরোটাই মনে হচ্ছে ক্যান্সেল করতে হবে, তবে হ্যাঁ না কিছু এখনও বলিনি, জানাই যা হবে দেখা যাবে। কী ট্রিপ কী বৃত্তান্ত সেটাও যদি যেতে পারি, মনে হয় না আছে কপালে, যদি যেতে পারি তাহলে জানাবো, নাহলে তো মিটেই গেল গল্প শেষ। তো আজকের মতো ব্লগও এখানে শেষ করি, সঙ্গে থেকো। আর যারা যারা সত্যিই ভালোবাসো তারা প্লিজ প্রে করো উপরওয়ালার কাছে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি নিয়ে যেতে পারি, আর কিছু চাই।